এই যে করছি বড়ই আলুরি। এরপরে দেখেন এই যে করছি পেঁপে, চাইরোদা দিয়ে পেঁপে দিছি। দেখেন কত সুন্দর। এই যে অরিজিনাল দেশি পোড়ল লাগাইছি, এটা কিন্তু হাইব্রিড পোড়ল না। এই পোড়লটার প্রচুর টান। আলহামদুলিল্লাহ, দেশি পোড়লেরও সাইজ খারাপ হয় না। এই পোড়লটার ভিতরে কোনো রসালো হয় না। এই পোড়লটা খাইতে খুব টেস্ট। এমনি হাইব্রিড পোড়লের থেকে এই দেশি পোড়লটা খাইতে খুব টেস্ট। দেখেন বড়ই ক্ষেতের ভিতরে কি পরিমাণ আমার ধরছে, আল্লাহ দিয়েছে নেয়ামাত। দেখেন এই যে পোড়ল ধরছে, দেখছেন? এই যে দেখেন পাতার ভিতরে ফাঁক করলেই পোড়ল আর পোড়ল। তো আপনারা যদি দেশি পোড়ল লাগাইতে চান বড়ির ভিতরে, আমি শিকার দিতে পারবো। আলহামদুলিল্লাহ, আমার নিজের শিকার আছে, বা সংগ্রহ করে দিতে পারবো। তো দেখছেন এখনই কিন্তু সময়টা আমি কাজে লাগাই দিছি বড়ই খেতে পোড়ল দিয়া। যারা আপনারা এক কানীন বড়ই নিয়ে আসেন, ডাইল ছাটাই করে এইভাবে পোড়ল চাষ করবেন। অরিজিনাল দেশি পোড়ল, দেখছেন? এই যে অরিজিনাল দেশি পোড়লগুলো দেখতে খুব সুন্দর। আর এইগুলা এমনি পোড়লের থেকে হাই দামে বিক্রি করা হয়। বড়ই চাষ করছি, এই যে বড়ইর যে গ্যাপের ভিতরে আমি পোড়ল চাষ করছি। কত সুন্দর আমার বড়ই গাছের ঢক, আমার কত সুন্দর পোড়ল হয়েছে। দেখেন এই যে বেতলের মতন ধরছে পোড়ল। দেশি পোড়লের দাম বেশি, বা এটা খাইতে খুব সুস্বাদু, এটা খাইতে স্বাদও বেশি, আর এটার দামও বেশি। তাই আমাদের সাথে যোগাযোগ করুন যদি কোনো পোড়লের শিকার লাগে বা পোড়ল চাষ করতে চান। বড়ইও যদি চাষ করতে চান, আমরা আলহামদুলিল্লাহ চারা দিতে পারবো। পাতা ফাঁক করলে কীভাবে করা ছাড়ছে চাই দেখেন। এই যে দেখেন আপনারা বড়ই ক্ষেত কিসের জন্য খালি রাখবেন? এই যে দেখেন, আপনারা করেন কি, শুধু বড়ই খাওয়ার পরে গাছ কাটিয়ে ধুয়ে দেন, আর জমিনের ভিতর কিছু লাগান না। এই যে দেখেন, এই যে দেশি পোড়ল অরিজিনাল, দেখছেন? এই যে আমি সেট আছে, এই যে দেখেন, এই যে আল্লাহ দিলে তো কম দেয় না। আলহামদুলিল্লাহ, আল্লাহর হাতে সব কিছু। দেখেন আল্লাহ দিলে কম দেয় না, বেতলের মতন ধরছে। এই যে দেখেন পাতা ফাঁক করলে, এই যে দেখেন, এই যে দেখছেন, এই যে আপনাদেরকে দেখাইতেছে, এই যে পাতা ফাঁক করে দেখাইতেছে। এই যে দেখেন পাতা সরাইলে, এই যে দেখেন, এই যে আল্লাহ দিলে কম দেয় না। দেখছেন কিসের জন্য ভাই বড়ই বাগান করে বড়ির বাগানটা খালি রাখবেন? আমার মতন বড়ির বাগানের ভিতরে পোড়ল চাষ করেন, কত সুন্দর দেশি পোড়ল। এই পোড়লগুলো আমি চাষ করছি মাটিতে। তো আপনারা জানেন যে এই পোড়ল জাংলা করগেও জাংলার উপরে চাষ করা যায়, আবার মাটিতেও চাষ করা যায়। যে আমি কচুরি বিছাইছি, এই যে দেখেন, এই যে আমি কচুরি বিছাইছি, কচুরির উপরে যে পোড়ল ধরছে, দেখছেন কি সুন্দর পোড়ল ধরছে। এটা একটু লাল হয়ে গেছে, এটা ফালাই দেই। যে টাকা বড়ই বিক্রি করবো, আলহামদুলিল্লাহ আমি তো আশা করি তার থেকে বেশি পোড়লে বিক্রি করবো। কারণ পোড়ল এখন যে হাই রেটের দাম বাড়ছে, আলহামদুলিল্লাহ আমি পোড়ল অনেক টাকা বিক্রি করতে পারবো। পাতার ভিতর থেকে দেখা যায়, দেখছেন? প্রত্যেক গ্রায় ভালো জাত যদি দেখে পোড়ল না লাগাইতে পারেন, তাহলে আপনি ধরা খেয়ে যাবেন। এই যে দেখেন, এই যে দেখেন, এই যে আপনারা আমাদের কাছে আসেন পোড়লের শিকার নিতে, আমরা ভালো জাত দেখে দেবো। দেখছেন এই যে এইভাবে পোড়ল চাষ করতে পারেন। দেখেন আবার এইগুলো অনেক দামে বিক্রি করা হয়। আপনি 50, 60, 70, 100 টাকাও বিক্রি করা হয়, বা 40 টাকায় বিক্রি করলেন। এরপর আপনার এখানে কত পোড়ল ধরছে দেখেন তো। আমি মনে করি যে বড়ই গাছ এক কুকে ছাড়াই করার পরে এইভাবে বড়ই গাছের ভিতরে আপনি পোড়ল চাষ করবেন। এই যে আমি বড়ির পাশ দিয়ে যে পেঁপে গাছ লাগাই দিছি, দেখছেন? সার দিয়ে পেঁপে গাছ লাগাই দিছি, তাও আবার ভালো জাতের পেঁপে লাগাইছি, ওই নর্মাল জাতের পেঁপে গাছ লাগাইনি গিয়া। আর এই 1 বছরের আশায় বসে না থাকিয়া আপনারা বড়ির বাগানের ভিতর দিয়া এইভাবে চাষ করেন। এই যে পোড়ল, এই যে আমি ছেড়তাছি, দেখেন প্রত্যেক গ্রায় এইভাবে পোড়ল ছেড়তাছি। দেখেন ভাই, আপনারা এইভাবে আমার মতন বাগানের ভিতরে পোড়ল চাষ করেন। দেখেন কত সুন্দর, কিউট দেখতে, কত সুন্দর। আল্লাহ নেয়ামাতগুলো কত সুন্দর, পোড়লগুলো দেখতে কত সুন্দর। এই সুন্দর তাজা পোড়লগুলো আপনি বাজারে নেওয়ার সাথে সাথে বিক্রি হয়ে যাবে। এই যে আমি বলে সিরকা ছুইতেছি, এই যে দেখেন, এই যে দেখেন কত সুন্দর পোড়ল, দেখছেন? বাগানের যে খরচা, সার লাগবে, ওষুধ লাগবে, এগুলো আপনি এই বাগান থেকেই ইনকাম করে বাগানেই ব্যয় করতে পারবেন। আবার নিজের ফ্যামিলিও চলতে পারবেন। বুদ্ধি খাটাই আলোড়ি করেন। দেখেন আমি এইভাবে আলোড়ি করছি। আমার বড়ির বাগানের ভিতর চাইরোটা দিয়ে পেঁপে দিছি, এরপর আবার বড়ির বাগানের ভিতর দিয়ে পোড়ল চাষ করছি। দেখছেন? এই যে দেখেন প্রত্যেক কীভাবে আপনার জায়গায় মুঠ ভরিয়ে দিবে, পোড়লে। তা কিসের জন্য আপনি এই বোকামি কাজ করবেন? এই যে দেখেন, এই যে দেখেন আল্লাহ নাম নিয়ে, আল্লাহ কত সুন্দর পোড়ল দিয়েছে। এইভাবে আপনারা ভাই পোড়লগুলো চাষ করেন বড়ই ক্ষেতের ভিতরে। খালি জমিন রাখেন না ভাই, কারণ খালি জমিন রাখিয়া এভাবে নিজে বেকারত্ব হইয়েন না ভাই। দেখেন কিভাবে পোড়ল ধরছে, দেখেন প্রত্যেক গ্রায় পোড়ল। আবার এই যে দেখেন আমার বড়ই গাছে এই যে আলহামদুলিল্লাহ ডাল পাল হয়ে ছড়াইয়া পরা ধরছে। এরপরে কিছুদিন পরে ফুল ছাড়বে, ফুল ছাড়ার পরে ফল আল্লাহ দিবে। এরপরে ফল বড় হবে, ফল বিক্রি করব। কিন্তু তারপরেও কিন্তু আমার জমিন কিন্তু খালি নাই। জমিনের ভিতরে আলহামদুলিল্লাহ এখন আমি পোড়ল বিক্রি করতেছি। বড়ইর বাগানের ভিতরে পোড়ল চাষ করেন। এইভাবে বড়ই গাছ পাতলা পাতলা লাগাইতে হবে। 10 হাত লাগাইছি আমি বড়ই গাছ।
আপনারা অনেকে প্রশ্ন করতে পারেন, ভাই আপনি বড়ই ক্ষেত পাতলা কেন? আমি ভাই 10 হাত পাতলা করে বড়ই গাছ লাগাইছি, কারণ বড়ই গাছ ঘন হইলে ভালো হয় না, যে কোনো গাছ মানে পাতলা লাগাইবেন। এই যে দেখেন, এই যে সুন্দর সুন্দর পটলগুলো আপনারা চাষ করবেন, চাষ করে আপনারা লাভবান হবেন ভাই। বড়ই গাছ কাইট হয়ে গেছে, আমি এইভাবে বাড়ি দিয়ে ঠিয়া দিয়ে রাখছি। চিন্তা করছি যে বাগানটা 1 বছর পর পর বড়ই হবে, আর এই 1 বছর আমি কি করব, এই 1 বছর আমি এই বাগান থেকে কিভাবে টাকা আয় করব। এরপর আমি চিন্তা করলাম যে পটল চাষ করব। এরপর আমি এইভাবে পটল চাষ করলাম, পটল চাষ করে আলহামদুলিল্লাহ আমি লাভবান হইলাম। এইভাবে আপনারাও লাভবান হন। এখন আমি দেখেন এই আষাঢ় মাসে মানুষের কাজ থাকে না, আষাঢ় মাসে মানুষের টাকার অভাব থাকে, আর এই সময় আপনি টাকা পাইতেছেন। ফসল শুধু এককালী ফসল করলে হবে না, এই এককালী ফসলের ভিতরে আমার অন্য অন্য ফসল ব্যবহার করতে হবে, যে ফসলের দ্বারা আমি টাকা পাবো। পটলগুলো দেখতে কত সুন্দর দেখেন। এরপর আমি বাজারে বিক্রি করতে যাবো। আমার এই পটল যখন বাজারে নেই বা হাটে নেই, এই দেশি পটল থাকতে অন্য অন্য জাতের পটল বেশি চলে না। আপনারা জানেন যে দেশি জিনিস মানুষ সব সময় পছন্দ করে, দেশি জিনিস খাইতে স্বাদ বেশি, এর জন্য সবাই এটা টানে বেশি। এই পটলটার খুব চাহিদা, এই পটলটার দামই সবসময় বেশি থাকে অন্য অন্য পটলের তুলনায়, কারণ দেশি জিনিসের দাম সবসময় বেশি থাকে।